পরিকল্পনা আছে, বাট সি আপনারা জানেন যে দিস ইজ আ লিজ গ্রান্ট, উই আর আন্ডার লিজ উইথ আর্মি, যেটা এক্সপায়ার করেছে 2022-এ। সো প্রসেস চলছে টু রিনিউয়াল অফ দ্য লিজ। ওটা যখন রিনিউয়াল হয়ে যাবে আমরা তখন কাজ করি। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি দপ্তরে, আর আমার সঙ্গে রয়েছেন স্নেহাশিস গাঙ্গুলি। যেহেতু আমরা বোর্ডের যে টুর্নামেন্টগুলো রঞ্জি ট্রফি প্রথমে করার পর আবার শেষের দিকে ওরা করবে, সেজন্য আমরা এর মধ্যে আগে বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা T20 ওয়ানডে করে নিচ্ছি, কারণ বোর্ডও 23 নভেম্বর থেকে T20 সেটা শেষ হলেই তারপর ওয়ানডে শুরু করবে। আর আমরা ওই জন্য এটা করার পর আমরা লিগ ম্যাচ শুরু করবো ডিসেম্বর থেকে, এবং এবারও বেঙ্গল T20 হবে, T20 হবে। কিন্তু আমাদের সিজন এই বছর অনেক বছর পর, আমার মনে করছে না আমরা নভেম্বরের 3-4 তারিখে কখনো মরশুম শুরু করতে পারি না। আমরা তো ক্রিকেট প্র্যাকটিস শুরু হতো কালী পুজোর পরে নভেম্বরে, সেখানে টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে। আমরা আগেই করে দিয়েছি। লাস্ট ইয়ার থেকেও আমরা আস্তে আস্তে এটাকে অনেকটা এক্সপ্যান্ডে নিয়ে গেছি। লাস্ট ইয়ারও আমরা নভেম্বর মাসে আন্ডার-18 টুর্নামেন্ট দিয়ে শুরু করেছিলাম। এবার আমরা সেটাকে ক্লাব লিগ দিয়ে একদম ডাইরেক্ট শুরু করছি। স্নেহাশিস, সম্প্রতি 23rd অ্যানুয়াল জেনারেল মিটিং হয়ে গেল। গত মরশুমে তোমাদের বেশ মোটা আয় হয়েছে, সেটা যদি একটু বলো। এবং না, আমরা গত 2 বছর ধরেই আমাদের ব্যালেন্স শিট খুবই হেলদি, কারণ আমরা গত বছর ওয়ার্ল্ড কাপ করেছি, সেখানে একটা ভালো ইনকাম হয়েছে, আমাদের বোর্ড থেকে বিসিসিআই সাবসিডি পেয়েছি, প্লাস IPL হয়েছে। সো ওভারঅল উই হ্যাড এ ভেরি হেলদি ব্যালেন্স শিট লাস্ট 2 ইয়ার্স। এর একটা জিনিস আমি গত বছর থেকে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চালু করে দিয়েছি, সেটা হচ্ছে ক্লাবস আর অলসো আ পার্ট অফ দ্য রেভিনিউ শেয়ারিং, যেটা আগে কোনোদিন ছিল না। বিকজ আমার যেটা মনে হয়েছে যে যেখানে মেম্বাররা AGM-এ আসে এবং এসে আমি দেখি তারা ক্লাবের জন্য গ্রান্ট চায়। সো আমার কথা হচ্ছে যে ওয়েন ইটস অ্যান অ্যাসোসিয়েশন, ক্লাবস আর অলসো আ পার্ট অফ দ্য অ্যাসোসিয়েশন। সো যেমন আমরা তো BCCI থেকে গ্রান্ট চাই না, হোয়াট এভার BCCI ইনকাম করে তার একটা শেয়ার আমরা পাই। সো দ্যাট সিস্টেম আই হ্যাভ স্টার্টেড, যে আমরা যখন কোনো একটা ইনকাম করছি, সো অলসো ক্লাব শুড বি বেনিফিটেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্রিকেট। এটা তো একটা ক্লাব প্রায় এইটার মতো মোটামুটি রাফলি কিরম পাচ্ছে? লাস্ট ইয়ারে একটা ক্লাব লিভিং অ্যাসাইড IPL ভালোই টাকা, ওয়ার্ল্ড কাপ ভালোই টাকা পেয়েছে, যে টাকা আগে কোনোদিন ওরা পায়নি। সো দ্যাট ইজ ভেরি গুড ফর দেম। এতে তোমার একটা যুব উন্নয়নের একটা লহর আসবে বলে তুমি নিশ্চয়ই আশা করছো। এক্স্যাক্টলি, বিকজ থিংস আর বিকামিং এক্সপেন্সিভ। আজকে ক্লাবেদের একটা লাঞ্চ দিতে হলে, একটা ব্যাট কিনতে হলে, ব্যাটস আর ভেরি এক্সপেন্সিভ নাওয়াডেজ। তো মেনটেন কস্ট এত বেড়ে গেছে, সেই জন্য ক্লাবস নিডস আ মোর মানি, মোর ফান্ড। সো ওয়েন CAB ইজ আর্নিং, ওয়াই নট দ্য ক্লাব শুড আর্ন অলসো। একজন প্রাক্তন ক্রিকেটার প্রশাসনে থাকার যে সুবিধা, সেটাই কিন্তু CAB অনুমোদিত অ্যাফিলিয়েটেড ইউনিটগুলো পাচ্ছে। এটা এই যে সিদ্ধান্ত CAB, সেটাই কিন্তু প্রমাণ করছে। দেখুন, একটা কি আছে, যখন আমরা খেলেছিলাম লং টাইম, সেই সময় তো এত ফেসিলিটিস ছিল না, ক্রিকেটের এত পয়সা ছিল না। সো উইথ ডিউ, মানে গত 30 বছরে আস্তে আস্তে ক্রিকেট হ্যাজ টেকেন এ ডিফারেন্ট লেভেল। অ্যান্ড আফটার IPL প্লেয়ারদের ফাইন্যান্সিয়াল পার্টটা অনেক স্ট্রং হয়ে গেছে, অ্যাসোসিয়েশনসরা অনেক বেশি টাকা পাচ্ছে ফ্রম BCCI। সো ইটস এ চেইন প্রসেস। আমি মনে করি যখন association getting benefited, the club should be also be getting benefited. So it is a chain process. আগে 3-4 মরশুমে আমাদের পারফরমেন্স রঞ্জিতে খুব খারাপ ছিল না, কিন্তু গত বছর একটু ডিক্লাইন, হয়তো উত্থান পতন তো থাকে। এবারে স্পেশালি কি করছো তুমি রঞ্জি? গত বছরে লোকে এটা হাইলাইট করছে, আই এগ্রি, বিকজ একটা টিম যখন 2020-2022-এ ফাইনাল 2023-এ কি যখন সে কোয়ালিফাই না করে, পিপল উইল আস্ক কোয়েশ্চেন, উইচ ইজ জাস্টিফাইড। বাট লোককে এটাও মনে হবে যে গত বছর আমাদের টিমে, যেমন একটা টিমে মেন স্ট্রেংথ, একটা টিমের তো একটা ব্যাকবোন পে একটা প্লেয়ার থাকে। যেমন ইটস এ গুড সাইন যে আমাদের টিম থেকে অভিমন্যু ঈশ্বরন লাস্ট ইয়ারে ইন্ডিয়া আন্ডার-25 এসবের টিমে ছিল, ইন্ডিয়া টিমে ছিল। মুকেশ, আকাশ এরা বিজি ছিল উইথ ইন্ডিয়ান ক্রিকেট। এবারও দে আর বিজি। সো আমি এটাকে ইটস এ গুড সাইড হিসেবেই দেখছি যে অ্যাট এ টাইম 3টে প্লেয়ার ইন্ডিয়ান সার্কিট, 3-4টে অভিষেক পোরেল আছে। সো মেনি প্লেয়ার্স ইন ইন্ডিয়ান সার্কিট। তার মধ্যে 2জন ফাস্ট বোলার ইন্ডিয়া খেলছে। মোহাম্মদ শামিকে আমরা ধরলামই না, বিকজ হি ইজ দেয়ার অলওয়েজ। ইটস এ ভেরি গুড সাইন ফর বেঙ্গল ক্রিকেট। আমার মনে হয় না কখনো বেঙ্গল ক্রিকেটে এতগুলো প্লেয়ার একসঙ্গে ইন্ডিয়ান সার্কিটে ঘুরে বেরিয়েছে, ইন্ডিয়া খেলেছে। সো তাতে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের লাস্ট ইয়ারে টিমটা একটু উইক হয়ে গেছিল। সো
we didn't qualify, but that's a good sign যে new players will come. সুরজ সিন্ধু জয়সওয়ালের মতন একটা ফাস্ট বোলার নিশ্চয়ই গত বছর আমরা দেখেছিলাম বোম্বের এগেনস্ট অসাধারণ বল করেছিল গুড সাইন সো মেনলি লাস্ট ইয়ার উই ডিডন্ট কোয়ালিফাই বাট ডেফিনেটলি উই আর ওয়ার্কিং হার্ড আমরা আমাদের কোচ প্লেয়ার্স দে আর ভেরি সিরিয়াস তারা রিয়েলাইজ করেছে সো আই হোপ আমরা ভালো রেজাল্ট করবো এই বছর 22 জানুয়ারি একটা আন্তর্জাতিক ম্যাচ আছে টি20 ভারত ইংল্যান্ড সেই ম্যাচ প্রস্তুতি হয়তো এখনো শুরু হয়নি তোমার ভাবনা চিন্তা যদি কিছু থাকে ইনগানস ইজ অলওয়েজ ইনগানস ইজ স্পেশাল বিকজ আমাদের এখানে আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি গতবার ইন্ডিয়া শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচেও দেখেছি যেখানে আমরা এক্সপেক্ট করিনি যে এত লোক হবে ইট ওয়াজ হাউসফুল এবং নন ইন্ডিয়া ম্যাচেসও আমাদের এখানে প্রচুর প্রায় এভরি ম্যাচেস উই হ্যাড ক্রাউড অফ ওভার 45,000 সো দ্যাটস অলসো আ ভেরি গুড সাইন তো এই ম্যাচটা আমার মনে হয় অ্যাকচুয়ালি ফুল হাউস হবে বিকজ both are the two best T20 side in the world খেলবে যখন ফুল হাউস না কলকাতা শহরে ক্রিকেটের উন্মাদনা ভারতে এখন ক্রিকেটটা ধর্ম সেই অনুযায়ী আধুনিক হয়েছে খুব সুন্দর হয়েছে 2011 সাল থেকে কিন্তু একটা জিনিস হচ্ছে যে সিটটা কমে গেছে মানে 90,000টা নেমে এসেছে 66-67,000 সেটা বাড়ানোর পরিকল্পনা একটা মাঝে শুনছিলাম সেটা পরিকল্পনা আছে বাট সি আপনারা জানেন যে দিস ইজ আ লিজ গ্রাউন্ড উই আর আন্ডার লিজ উইথ আমি যেটা এক্সপায়ার করেছি 2022 সো প্রসেস চলছে টু রিনিউয়াল অফ দ্য লিজ ওটা যখন রিনিউয়াল হয়ে যাবে আমরা তখন কাজ করি সেটা ঠিক কি জায়গায় আছে রিনিউয়ালটা ডিপেন্ডস করে আমাদের পেপার ডকুমেন্টেশন সব দেওয়া হয়ে গেছে ওদের কিছু কিছু এনকোয়ারিজ ছিল সেগুলো আমরা অ্যান্সার করেছি আরো কিছু এনকোয়ারিজ আছে দ্যাট ইজ আন্ডার প্রসেস সো এক্সাক্ট টাইম তো বলতে পারবো না বিকজ ইটস আ প্রসিডিওর উইচ ইজ ডান বাই দ্য আর্মি বাট আমরা এক্সপেক্ট করি যে তাড়াতাড়ি এটা হয়ে যাবে এটার সঙ্গে কি বিসিসিআই এর সঙ্গে তুমি কি এই ব্যাপারে টাচে আছো না বিসিসিআই ইজ নট আ পার্ট অফ দিস অনলি আর্ট সিবি এন্ড আর্ট কবে নাগাদ এই ব্যাপারটা জানি না উই আর এক্সপেক্টিং বাট জানি না এবং সেটা হয়ে গেলেই মানে সম্প্রসারণের কাজটা শুরু হবে কারণ আমাদের টার্গেট কিন্তু 2026-এর জানুয়ারি তার আগে সেটাও দেখতে হবে যে আমাদের কাজটা আমরা শুরু করতে হবে যাতে 2026-এ আমরা শেষ করতে পারবো কিনা যদি না পারি তখন আমরা শুরু করবো যেটা 2011 সালে আমরা দেখেছিলাম যে একটা আমরা ওরকম করবো না উই ডোন্ট ওয়ান্ট টু কেউ ওয়ার্ল্ড কাপ হাত থেকে হাতছাড়া করতে চায় না অনেক ধন্যবাদ স্নেহাশিস আমাদের সময় দেওয়ার জন্য